হাই বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো এখন গন্তব্য হচ্ছে কালিম্পং। দেখতে পাচ্ছ কালিম্পংয়ের বাসের পিছনে দাঁড়িয়ে আছি। বাস ছাড়বে 8:30টার সময়। তো আজকে তোমাদের নিয়ে যাবো কালিম্পংয়ের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো। চলো বাসে উঠে আমরা চলে যাই কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়লো 8:45-এ। বাসের প্রাইভেট বাসের ভাড়া 130 টাকার মতন। দেখা যাক আমরা কতক্ষণে কালিম্পংয়ে পৌঁছাই। চলে আসলাম কালিম্পংয়ে। শিলিগুড়ি থেকে আমরা রওনা দিয়েছিলাম 8:45-এ। এখানে আসলাম প্রায় 12টা পার হয়ে গেল। 3 ঘন্টা 15 মিনিট লাগলো। কারণ হচ্ছে 66 কিলোমিটার রাস্তা, আর রাস্তা একটু জ্যাম আছে। এখন পুরো ফুল সিজন। যাচ্ছি কালিম্পং বাস স্ট্যান্ডে নেমে এখন যাবো ডেলোর উদ্দেশ্যে। যেহেতু আমি একা এসেছি, বুঝতেই পারছো একা ঘোরাটা একটু টাফ। এখানে গাড়ি রিজার্ভ করলে অনেকটা খরচা পড়ে যাবে। তাই আমি দেখছি কোথায় শেয়ারে গাড়ি বা লোকাল গাড়িগুলো যায়, সেগুলো যাওয়া যায়। অবশেষে যাওয়ার একটা ব্যবস্থা হলো। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে একটু ওপরে চলে আসলাম, যেখানে লোকাল শেয়ার গাড়ি যায়। এরা ডেলো উপর অবধি যাবে না, ডেলো ফাটাক পর্যন্ত যাবে, যার জন্য এখানে 60 টাকা নেবে। ওখান থেকে প্রায় 2 কিলোমিটার আমাকে হেঁটে যেতে হবে। তো যারা একা আসো তাদের জন্য ঠিক আছে, কারণ রিজার্ভ গাড়ি করতে গেলে মিনিমাম 1000, 1200, 800 টাকা নেবেই। গাড়ি করে যত ওপরের দিকে উঠছি ততই যেন মন ভরে যাচ্ছে। সত্যি পাহাড়ের দৃশ্য অপূর্ব। প্রত্যেকটা বাড়িতেই ফুল গাছের সারি আমরা দেখলাম বা দেখতে পাচ্ছি। অসাধারণ, মানে এক কথায় মনে হয় স্বর্গে আছি সত্যি। এই জন্যই বারবার পাহাড়ের টানে কিছুদিন বাদেই চলে আসি। আমার তো অসাধারণ লাগছে, যত এগিয়ে যাচ্ছে ততই সুন্দর লাগছে। তো এখন আমরা যাচ্ছি হনুমান মন্দির, তারপরে বুদ্ধ পার্ক, তারপরে লাস্টে ডেলো পার্ক দিয়ে মোটামুটি শেষ করব। তো কালিম্পংয়ে এসে এই মুহূর্তে আছি হনুমান মন্দিরে। দেখতে পাচ্ছ দূরে বিশাল বড় হনুমানজির মন্দির। मंदिर सुबह में 6 बजे खुलता है और शाम को 5 बजे बंद होता है। और पूजा देने का कोई टाइम है क्या? नहीं, वो नहीं, क्योंकि हम लोग यहीं पर दिन भर बैठता हूँ। बाले निग्रहणं समोदतरणं लङ्कापुरीदाहनं पचन्द्रावण कुम्भकर्णनं नेतद्रामायणम् अतुलितबलधाम मयिम शैलावदेहं धनुजवनकृशानां ज्ञानिनामपि चाग्राम सकलगुणनिधानं वानराणामदेशं रघुपतिप्रियवातं वातजातं नमामि। ओम पवनपूतन्मनाय नमो नमः। এই জায়গাটা কালিম্পং এর ডেলোর মধ্যেই পড়ে, মানে পুরো চত্বরটাই ডেলো এলাকার মধ্যে পড়ে। এটা হচ্ছে একটা বুদ্ধ পার্ক ডেলো এলাকার মধ্যে।
আর একটু ওপরে গেলেই ডেলো পার্ক। আমরা একটু আগে হনুমান মন্দির দেখলাম, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা শান্তিপ্রিয় জায়গা। ঠিক সেরকমভাবে এই বুদ্ধ পার্কটাও দেখতে পাচ্ছ, কত পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে বসেই থাকি এখানে। এই বুদ্ধ পার্কে এসে সত্যি একটা ফ্রেশ ব্রেথ পাচ্ছি, মনে হয় একটা শান্তির জায়গাতে বসে আছি। সত্যি দেখে বুঝতে পারছো ছবিতে কিছুটা। আর আমি এখানে একাই আছি, দেখো আমার আশেপাশে কেউ নেই, আমি একা ঘুরছি এবং খুব শান্তিতে আরামে ঘুরছি। অসম্ভব সুন্দর একটি জায়গা। সময়ের অভাব না হলে হয়তো বেশ কিছুক্ষণ সময় এখানে বসে কাটিয়ে দিতাম। বুঝতেই পারছো খুব কম সময়ের মধ্যে এসছি, আবার আমাকে সেই যেভাবে এসছি সেভাবে করে যেতে হবে। তো চলো এবার আমরা এই বুদ্ধ পার্ক থেকে বিদায় নিয়ে যাব সামনের ডেলো পার্কের দিকে। এবার যাচ্ছি আমাদের মেইন গন্তব্য ডেলো পার্কের দিকে। ইয়েস, এখন যাচ্ছি ডেলো পার্কের দিকে। মেইন রাস্তা থেকে বাঁ দিকে টার্ন নিয়ে পাহাড়ের দিকে উঠছি, দেখতে পাচ্ছ একদম একা, কেউ নেই আমার সাথে। সত্যি যেরকম কষ্ট হচ্ছে একটু মজাও লাগছে। প্রথমে দেখলাম হনুমানজির মন্দির, তারপরে বুদ্ধ পার্ক, এবার যাচ্ছি ডেলো পার্কের দিকে। মোটামুটি 2 কিলোমিটার হাঁটতে হবে, বুঝতেই পারছো পাহাড়ের রাস্তায় 2 কিলোমিটার হাঁটা মানে কতটা কষ্টকর ব্যাপার। তো যখন ঠিক করেছি আজকে যাবোই, চলো এগিয়ে যাই আমরা ডেলো পার্কের দিকে। চলে আসলাম আমরা ডেলো পার্কের ভিতরে। এই ডেলো পার্কে ঢোকার এন্ট্রি হচ্ছে 20 টাকা। তো জাস্ট আমি ঢুকলাম, এগিয়ে যাচ্ছি পার্কের ভেতর দিকে। আই লাভ কালিম্পং, ইয়েস, আই ভেরি মাচ লাভ কালিম্পং। হ্যাঁ, কালিম্পংকে ভালো না বেশি উপায় নেই, কালিম্পংয়ে যারা আসবে তারা ভালোবাসতে বাধ্য। এই হলো অরিজিনাল ডেলো, দেখতে পাচ্ছ দূরে একদম, যার জন্য আমরা এখানে এসছি বা আসি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন। ডেলোর একেবারে টপে দাঁড়িয়ে আছি এবং এখান থেকেই সবাই কাঞ্চনজঙ্ঘা দেখে। এক অসাধারণ মুহূর্ত, সাদা ফুল, তার পেছনে সাদা ধবধবে কাঞ্চনজঙ্ঘা। এই দেখো ডেলো পার্কে থেকে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। তো
তো ডেলো পার্কে আসাটা আমাদের বিফল হয়ে গেল না, তাই তো? এক অসাধারণ মুহূর্তের সাক্ষী রইলাম এই ডেলো পার্কে এসে। যেরকম দেখলাম কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য, এত বেলাতেও খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, পিছনে বাগান, ফুলের বাগান, বাহারি ফুলের বাগান এবং সুন্দর পার্ক এবং সুন্দর একটা থাকার জায়গা। তো বাচ্চাদের তো খুব ভালো লাগবে এই ডেলো পার্কে এসে, কারণ এখানে হর্স রাইডিং আছে, দোলনা আছে এবং পার্কের মধ্যে খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে যেগুলো বাচ্চাদের খুব ফেভারিট। এরকম একটা পরিবেশ ছেড়ে যেতে মন কারোরই চায় না। যেখানে কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে যেতে একদম উপর থেকে যেতে ইচ্ছাই করে না, কিন্তু যেতে তো হবেই, কেননা অনেকটা পথ পেরিয়ে এসেছি এবং গাড়ি কোনো রিজার্ভ করে আসিনি। কীভাবে এসেছি তোমরা সবাই দেখেছো সকাল থেকে। তো আজকের মতন এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাইকে বলবো সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।